বন্ধুরা, আপনাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে আসলাম। গল্পের নাম হচ্ছে তোমাতে ইতি। লিখেছেন আয়েশা আপু। আর আপনি যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তো এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি এক্ষুনি বাজিয়ে দিন। বর্ষার মৌসুম চলছে। মুষলধারে বৃষ্টি তো আসেই, সাথে দিনভর টুপটাপ করে বৃষ্টির ফোঁটা পড়তেই থাকে। একেবারে থামার নামগন্ধই নেয় না। কলেজ থেকে ফিরছি, বাসার পাশেই রাস্তার মোড় দিয়ে গলির ভিতরে এসে ঘটল অঘটন। দ্রুত চারিপাশে তাকিয়ে উঠে দাঁড়ালাম। মোড়ের পরে যে গলি দিয়ে বাসায় যাওয়া হয় সেখানে কোনো দোকানপাট নেই। ভাগ্য ভালো, বৃষ্টি ছিল বলেই বাইরে লোকজনও ছিল না। সবাই এই বাসার ভিতরেই ছিল। তা না হলে কেউ দেখে ফেললে ভয়ঙ্কর লজ্জার ব্যাপার হয়ে যেত। সিঁড়ি বেয়ে যেই উপরে যাব অমনি পূরণ ভাই শীষ বাজিয়ে নিচে নামছিল। আমি যতটা সম্ভব ওড়না দিয়ে জামার পিছন দিকটা ঢাকার চেষ্টা করলাম। পিছনের দিকের একটু খানিকই ভিজেছিল শুধু, বাদ বাকি সব ঠিক আছে। তাকে দেখে আমি দাঁড়িয়ে পড়লাম। যতক্ষণ না উনি যাবে ততক্ষণ দাঁড়িয়ে থাকব। কিন্তু তিনি ঘুরে ঘুরে আমার দিকেই তাকাচ্ছে। এমনিতেই সবসময় কোনো না কোনোভাবে আমাকে পচাতে তিনি এক পাও পিছন না, আর আজকে তো পচাবে এটা আমি একদম শিওর। তার উপর এখন এই অবস্থায় দেখলে না জানি কি ভুলভাল ভেবে বসে। এই, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা উপরে যা। বলেছি না এভাবে ঘুরে ঘুরে দেখবি না? তোর লজ্জা নেই বলে কি আমারও লজ্জা থাকবে না? যদিও রাগ এসে মাথা জ্যাম হয়ে আসে, তবুও তখন চুপ রইলাম। অন্যটা আরেকটু টেনে টুনে ঘুরে যেই উঠতে যাব তখনই তার ডাক পড়ল, এই ইচ্ছে দাঁড়া, তুই আবার আজকে হিসু করেছিস নি তো? দেখ, ছোটোবেলায় মানুষের কোলে চড়ে চড়ে নিজের ইচ্ছে মতো হিসু করেছিস, ভালো কথা, কিন্তু তাই বলে এত বড় হয়েও কেউ ইচ্ছে করে হিসু করে? সি সি সি। আমার না প্রচুর টেনশন হচ্ছে না, না জানি বিয়ের পর জামাইয়ের কোলে হিসু করে দিস কিনা। না মানে তোর বর তো আর তোর মতো আনরোমান্টিক হবে না। বেচারা শখ জাগতে পারে তার বউকে একটু কোলে নিয়ে ঘোরার। দেখিস না, যেমন ফিল্মে হিরো হিরোইনকে কোলে নেয় তেমন আর কি। অথচ দেখা যাবে কি তুই তোর বরের কোলে উঠে হিসু করে দিবি, মানে ভাবতে পারছিস বেচারার কি বেহালটাই না হবে। রাগে ক্ষোভে চোখ দিয়ে আগুন ছাড়া আর মুখ দিয়ে কিছুই বেরোচ্ছিল না। অথচ মনে মনে এত বড় বড় ঝাড়ি দিতেও থামছি না। আবার নিজের উপরেও খুব রাগ হচ্ছে। মনে মনে তাকে যেভাবে ঝাড়লাম, মুখ দিয়ে কেন আসছে না এসব। বাসায় ঢুকতেই আব্বু আদুরে গলায় বলল, এসেছিস মা? ভিজে যাসনি তো আবার? কত বড় করে বললাম আর যাস না, বাসায় বসে ওয়েদারটা উপভোগ কর, কিন্তু শুনলি না। আচ্ছা যাই হোক, ফ্রেশ হয়ে আয়, তোর মা পেঁয়াজু ভাজছে, বাপ বেটি মিলে জমিয়ে খাবো। বাবার কথায় খুব জোরে দরজা লাগিয়ে রুমে গিয়ে একেবারে গোসল করে তবে বেরোলাম। বাবা প্লেট হাতে আমার দিকে এগিয়ে দিল। আমি সরিয়ে দিয়ে বললাম, খাওয়া দাওয়া সব অফ, এবার থেকে আমার অনশন চলবে। যতক্ষণ না উপরতলার ওই ভাড়াটিয়াদের বিদায় না করবে ততক্ষণ আমি পানীয় খাবো না। প্রয়োজনে হরতাল অবরোধ চলবে। আব্বু হা হয়ে কতক্ষণ তাকিয়ে বলল, ইচ্ছে? ওরা তোর ফুপুর ফ্যামিলি, ভাই হয়ে নিজের বোনকে আমি কিভাবে বের করে দিতে পারি বল? আজ আবার কিছু করেছে কি পূরণ? শুধু করেনি, বরং করার উপরেও যদি কিছু থাকে সেটাও করেছে। আরে ওসব কথা সে মজা করে বলে, তুই বুঝিস না কেন? বাবা, তাই বলে কেউ ইচ্ছে করে ওইসব করে, তাও ওইটুকুনি বয়সে? সে এক করুণ কাহিনী। সবে মাত্র তখন আমার 1 বছর বয়স, আর পূরণ ভাইয়ের 6 বছর। আমার জন্মদিন উপলক্ষে বাবা সবাইকে ইনভাইট করে। পূরণ ভাই সেদিন সিঙ্গাপুর থেকে তার বাবার বিয়ে নিয়ে আসা নতুন জিন্স প্যান্ট পরে আসে, আর আমাকে কোলে নিতেই নাকি তার কোলে আমি হিসু করে দিয়েছিলাম। সেদিন তার যা কান্না, মায়ের কাছে শুনেছিলাম আর কি। তারপর মা সেটাকে ধুয়ে দিয়েছিল, বাবা সাথে সাথে নতুন প্যান্ট কিনে দিয়েছিল। না, তবুও তার হবে না।
সবসময় কানের কাছে টেপ রেকর্ডারে সেট করে রাখে। ইচ্ছে, সেদিন তুই ইচ্ছে করেই আমার কোলে হিসু করেছিলি। তোর নাম ইচ্ছে রাখাটাই ভুল হয়েছে। আরে, নাম রেখেছে বলে যা ইচ্ছে তাই করে যাবি? 1 বছর বয়সে কেউ ইচ্ছে করে এমন করতে পারে? একে তো বৃষ্টি মাথায় করে বাড়ি ফিরতি, আর তার উপর এসেই গোসল করে দিলাম। এতে সর্দি বাঁধিয়ে বসে আছি। দুপুরে না খেয়ে বাগের মাথায় গিয়ে ঘুমিয়ে পড়ছি, কিন্তু নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ার ঘুম আর বেশি টিকল না। ঘুম ভাঙতেই বাইরে গিয়ে দেখি ড্রয়িং রুমে পূরণ ভাই বাবার সাথে বসে আছে। হাসি দিতে দিতে আমার দম ফুরিয়ে যাওয়ার অবস্থা। যেই আবার ভিতরে যাব অমনি পূরণ ভাই ডাকলো, ইচ্ছে, সর্দি হয়েছে নাকি? নাকে ডায়রিয়া বাঁধিয়ে বসে আছিস তাহলে? এমন তো হবেই। ইচ্ছে করে ছাতা না নিয়ে বৃষ্টিতে ভিজলে সর্দি কি আর তোকে ছেড়ে দেবে নাকি? বৃষ্টি কি আর তোর ইচ্ছে মতো থামবে আর ঝরবে? যে এখন ইচ্ছে মতোই যাচ্ছে, তাই তার ইচ্ছে অনুযায়ী এখন বৃষ্টি পড়া বারণ, যেমনটা তোর প্রেমে পড়া বারণ। দেখলে তো মামা, মাত্রই তোমাকে বলেছিলাম না কেন যে এই নামটা রাখলে এখন তার অপব্যবহার করছে। যেমনটা করা হয় ক্ষমতার অপব্যবহার, তেমনি ইচ্ছে নামটা রাখায় সে তার ইচ্ছের অপব্যবহার করছে। যা ইচ্ছে তাই করে যাচ্ছে। এত রাগ দেখাবো আর? একটা মানুষের রাগ হতে হতে দেখা যায় কি তখন সেটা গায়ে সয়ে যায়। আমারও মনে হয় তাই হয়েছে, কিন্তু মাঝে মধ্যে সেই গায়ের চামড়া ভেদ করে যখন ভিতরে প্রবেশ করে যায় তখন তার টিকিয়ে থাকতে পারি না। আমি বুঝি না আমার বাবা কি করে এসব সহ্য করে। যেখানে অন্য কোনো ছেলে হলে বাবা গলা ফাটিয়ে চিৎকার করে আসে, সেখানে পূরণ ভাইয়ের বেলায় সব চুপ। বিচার চাইতে চাইতে ও যখন পায় না তখন বিচার দিয়েও কী লাভ? আমি চেঁচিয়ে উঠে বললাম, আর বলবো না, আমি কিচ্ছু বলবো না তোমাদের বাবা। যেখানে বিচারপতি উকিল সব অপরাধীর পক্ষে, সেখানে নির্দোষ ব্যক্তির বিচার চাওয়াটাও বোকামি। বলেই আমি রুমে ঢুকে পড়ি। কত সহ্য করা যায় যেখানে আমার বাবা মাও কিনা তার পক্ষ নেয়? কী এমন সে? যদি ভাবতাম বড় কোনো মন্ত্রী সে, কিংবা জজ কোর্টের বিচারপতি, নাকি একজন বৈমানিক, আর নাইবা একজন ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার, কিছুই না, তাহলে কিসের তো দাম্ভিকতা তার? কেন সবাই তাকে সব কিছুতে সাপোর্ট করে যাবে? বন্ধুরা, গল্পটা অনেক ছোট হওয়ার কারণে আমরা কিন্তু গল্পটার সাথে 2 নম্বর পার্ট যোগ করে দিয়েছি। প্রচণ্ড রাগে যখন কান্না পাচ্ছিল, ঠিক তখন ওই পিছন থেকে কেউ ফ্যাসানো গলার আওয়াজ। ভাগ্যিস গলার আওয়াজের জোর নেই, নইলে সবাই আরও কত যে আধিক্যতা দেখাতো কে জানে। তার গলার আওয়াজটা কেমন ভাঙা ভাঙা হাঁসের গলার মতো ফ্যাস করা। সবাই বলে ফুপি নাকি পূরণ ভাইকে পেটে নিয়ে হাঁসের মাংস খেয়েছিল, তাই এমন হয়েছে। কিন্তু তিনি সেটা একদম ভাবেন না। তা আসলে ঠিক এইসব কুসংস্কার। তার মনে তিনি খুব স্পেশাল কেউ, তাই তার গলার আওয়াজটাও ইউনিক না সাই। মাঝে মাঝে আমার নিজেরও ভয় হয়, কেন যেন কোনো পেতনি এসে ফিসফিসিয়ে কথা বলছে, আর সুযোগ পেলেই ঘাড় মটকাবে। দেখ, নাকের ডায়রিয়া বাঁধিয়েছিস, ভালো কথা। মামা ওষুধ আনতে গেছে, এখন না খেয়ে যদি বসে থাকিস ওষুধ খাবি কী করে? আর না খেলে কি হবে? অসুখ আরও বাড়বে, আর বাড়লে কি হবে? মামার টাকা খরচা হবে। দুনিয়াতে এসেছি শুধু লস আর লস করতে। এই যে আমার এত দামি প্যান্ট, যার দাম গুনে গুনে বাংলা 5,000 টাকা, সেটাতেও হিসু করে লস করেছিস। আর দায়ভার পড়লো কার উপর? মামার উপর। অবশ্য আমি মামার দেয়া প্যান্ট কিন্তু এখনও পরিনি। ইচ্ছে জেনে শুনে তো আর কারো লস করাতে পারি না। টাকা তো আমি তোর বরের থেকেই নেব। আর এখন যে আবার ওষুধ আনতে গিয়ে মামার টাকা লস হবে, তোর পিছনে গচ্ছা যাবে। খাইয়ে পরিয়ে এত বড় করেছে, কিন্তু শেষে সেই সব টাকা লস করে গিয়ে বরের বাড়িতে পাতিল মাজবি, অথচ এই বাড়িতে কুটোকুটি অবধি নাড়ছিস না। যখন ও বাড়িতে যাবি সব লস গিয়ে পড়বে তোর বরের উপর। কারণ আমার প্যান্টের টাকা, মামার তোকে খাওয়ানোর পরানোর শেখানোর টাকা সব উসুল করতে হবে না?
এমনি এমনি দিয়ে দেবে নাকি? এতদিন এত বড় করে তার জন্য রেখে দিয়েছে যত্ন করে, সেটার মূল্য চোকাতে হবে না? আমি আর না টিকতে পেরে বললাম, শোন ফুরাইন না, আমি কি করব না করব আর আমার বাবা আমার জন্য কি করবে না করবে সেটা একান্ত আমাদের ফ্যামিলির ব্যাপার। তোকে কে বলে নাক গলাতে? পূরণ ভাই হাঁ করে কিছুক্ষণ তাকিয়েছিল, তারপর হুটহাট পা ফেলে বেরিয়ে যায়। উফ, এতদিন পর ঝেড়ে দিতে পেরে মনে মনে ভীষণ খুশি হয়েছি। পেটে খিদেও পেয়েছে। কেন যে লোকটার এসব কথায় রাগ দেখাতে যাই কে জানে। আমার বাবার টাকা আমার জন্য খরচ করবে না তো কি আপনার জন্য করবে? বেটা হাঁসের বংশধর। কিচেনে গিয়ে দেখি বাবা ফুলে আছে। ইচ্ছে কি বললি ওকে? বাবা আমাকে কি বললো সেটা তোমার চোখে পড়লো না? অথচ তাকে দুটো কথা বলেছি বলে অমনি তোমার জেরা শুরু হয়ে গেছে। এতক্ষণ কই ছিল তোমার ওকালতি? ভাবলাম খাবো, কিন্তু না, আর গলা দিয়ে নামবে না। নিজের মেয়ের থেকে বোনের ছেলে যখন বেশি কিছু, তখন তাকে নিয়েই থাক। রাতে দরজায় ধাক্কাধাক্কি শুরু। দেখি ফুপু টিফিন বক্স ভর্তি খাবার নিয়ে হাজির। নিশ্চয়ই বাবা বলেছে। এদের কাহিনীটাই বুঝি না। আমি সবসময় তার ছেলের বক বক শুনতে শুনতে আমার চামড়াও মোটা হয়ে গেছে। সাথে তার ছেলের সাপোর্টার আমার বাবারও কথা শোনাতে ছাড়ে না। সেখানে আমি যতবার রাগ করি ততবারই ফুপু এসে নিজের হাতে খাইয়ে দিয়ে যাবে, সাথে কেঁদে কেটে ভাসিয়ে যাবে। তখন আর না খেয়েও পারি না। ফুপুর তো কোনো দোষ নেই, সব দোষ হাঁসের বংশধরের এই দোষ। অনেকক্ষণ ঘুমানোর ফলে সহজে আর চোখের পাতায় ঘুম নামছে না। বারান্দায় যেতেই শুনলাম গান মেজে চলেছে। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙ্গুলে আঙ্গুল রাখলেও হাত ধরা বারণ। প্রেমে পড়া বারণ। তোমায় যত গল্প বলার ছিল, তোমায় যত গল্প বলার ছিল, সব পাপড়ি হয়ে গাছের পাশে ছড়িয়ে রয়েছিল। দাওনি তুমি আমায় সেসব কুড়িয়ে নেওয়ার কোনো কারণ। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙ্গুলে আঙ্গুল রাখলেও ধরা বারণ। কেন জানি না সারাক্ষণ পূরণ ভাই এই গানটাই শুনবে। রাত নেই দিন নেই, পারলে 24 আওয়ার্স চলবে। আপনার যখন এতই প্রেমে পড়া বারণ তো করবেন না। কিন্তু না, সাথে আমাকেও কেন শোনাতে হবে? আমার রুমের বারান্দা বরাবরই পূরণ ভাইয়ের বারান্দা, আর রুমটাও সেম, শুধু উপর নিচ তফাৎ। দোতলায় আর আমরা নিচতলায়। ফুপুদের আমাদের থেকেও বড় ফ্ল্যাট আছে, তাও 8তলা। সব ভাড়া দেওয়া। জানি না কেন এই বাসায় ভাড়াটা হয়ে রয়, সেখানেই নিজেদের এত বড় বাড়ি। আমি একবার জিজ্ঞেস করেছিলাম বাবাকে, ফুপুকে তো আর করা যায় না। বললো ঢাকা শহরে আত্মীয় বলতে তার বাবাই আছে, মানে আমাদের ফ্যামিলি বাদ বাকি সবাই গ্রামে থাকে, তাই একা একা ভালো লাগে না বলে আমাদের বাসাতেই ভাড়া থাকে। বাবা অবশ্য নিষেধও করেছে ভাড়া না নিতে, কিন্তু ফুপা শুনবেন না। আর দিলেই বা কি, টাকা আসে যখন, দিতে তো আর ক্ষতি নেই। সবসময় তো তাদের ছেলে আমার বাবার লস নিয়েই পড়ে থাকে। সকালে ঘুম ভাঙলে কান্নাকাটির আওয়াজে পূরণ ভাইকে হসপিটালাইজড করা হয়েছে। খুব অবাক হলাম, কালই তো মানুষটা এত এত করে মাথা শুনিয়ে গেল, আর আজ কি না সে হসপিটালে। কোথাও একটু খারাপ লাগা কাজ করছে। ফুপুকে মায়ের কাছে রেখে বাবা আর ফুপা গেল হসপিটালে। ফুপু এসব সহ্য করতে পারেন না, হুটহাট মাথা ঘুরে পড়ে যায়। কলেজে এক্সাম আছে আজ, তাই আমাকে যেতেই হবে। রেডি হয়ে ফুপুর কাছে গিয়ে বসতেই ফুপু জাপটে ধরে কান্না করে দিল। আমার গালে মুখে অরহ চুমু খেতে লাগলো। আমি শুধু স্তব্ধ হয়ে বসে আছি। এবার বোধহয় আমার ছেলেটা আর বাঁচবে না রে ইচ্ছে। আমার কলিজায় মোচড়ালো, বাঁচবে না মানে? কি বলছে ফুপু? এতবার যদি শ্বাসকষ্ট উঠে কি করে বেঁচে থাকবে ছেলেটা? কি ছটফটানো যন্ত্রণার ইচ্ছে যদি দেখতি। উফ, কি ভাইটাই না ফুপু পাইয়ে দিল। ফুপুর হাট এমনিতেই দুর্বল, অল্পতেই ঘাবড়ে যায়, তাই ভুলভাল যা আসছে মুখ বকে যাচ্ছে। আমি সান্ত্বনা দিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পুরো ক্লাসে একটুও মন দিতে পারলাম না। বারবার ফুপুর কথাটা কানে বেজে উঠছে। যতই আমাকে জ্বালাক না কেন জানি এখন আর জ্বালানিটাও মিস করছি।
পোষা একটা কুকুর থাকলেও তার প্রতি মন বসে যায়, আর এ তো জলজান্ত একটা মানুষ, তাই হয়তো খারাপ লাগা কাজ করছে। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।